একজন ভালো মানুষ ছিল, আবার আপনি বলছেন সে অবতারও ছিল। অবতার মানে ত্রা মানে খোদা কর্তৃক প্রেরিত, কিন্তু খোদা না, খোদা প্রেরিত। আপনি আবার বলছেন, যদি বলেন যে রাম হচ্ছে অবতার, এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, এটা বললে আমার কোনো আপত্তি নেই। যদি বলেন রাম আল্লাহর নবী, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন। কোরআনে শুধু 25 জনের নাম উল্লেখ করা আছে। রাম হতে পারে ঈশ্বরের নবী, হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চিত বলতে পারি না। তবে রাম যদি নবী হয়েও থাকে, কৃষ্ণ যদি নবী হয়েও থাকে, তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য। এখন সমগ্র মানব জাতি, হোক সে ইন্ডিয়ার, হোক সে আমেরিকার, হোক কানাডা, হোক ইউকে, হোক সৌদি আরবে, তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বলছি না, এটা বলছে আপনার গ্রন্থ। আপনার গ্রন্থ পড়ে দেখেন, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 127 অনুচ্ছেদ 1 থেকে 14, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 7, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 53 অনুচ্ছেদ 9 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। তাকে বলা হয়েছে আহমদ। আহমদ মানে যে প্রশংসা করে, প্রশংসাকারীকে বলা হয় আহমদ। আহমদ নামে তার উল্লেখ আছে। যদি পড়েন সামবেদ উত্তরচিক মন্ত্র নাম্বার 1500, সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার 2 মন্ত্র নাম্বার 152, যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ নাম্বার 18, ঋগ্বেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 6 মন্ত্র নাম্বার 10, অথর্ববেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 16, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 126 অনুচ্ছেদ 14। তাকে বলা হচ্ছে আহমদ, বলা হচ্ছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা। যে একজন প্রশংসাকারী, যদি আরবি করেন হবে মোহাম্মদ। তার কথা মোহাম্মদ নামে, নরসংসা নামে অনেক জায়গায় আছে। ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 13 মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 18 মন্ত্র নাম্বার 9, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 106 মন্ত্র নাম্বার 4, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 142 মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 2 হিম নাম্বার 3 মন্ত্র নাম্বার 2, ঋগ্বেদ বুক নাম্বার 5 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 2, ঋগ্বেদ বুক নাম্বার 7 হিম নাম্বার 2 মন্ত্র নাম্বার 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তার কথা কল্কি পুরাণায় বলা হয়েছে। কল্কি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা। তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান। তার 4 জন সঙ্গী থাকবে, খুলাফায়ে রাশেদিনদের কথা বলা হচ্ছে। আরো বলা যায়, যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে।